কিন্তু মালাকুল মউতের নাম কোরআন শরীফে সহিহ হাদিসের দ্বারা আসেনি, তবে আজরাইল বলা হয় দোষ না, কিন্তু হাদিসে বলা হয়েছে মালাকুল মউত, মানে হলো যে ফেরেশতাকে আল্লাহ তাআলা এই মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু হুকুমটা কে দেন? জীবন কে দেন? মৃত্যু কে দেন? তাহলে যারা ফেরেশতারা আছেন তারা পরিচালক না, তারা মুওয়াক্কাল। মহান পরিচালক আল কাইয়ুম কে? রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব প্রতিপালক, পালন কর্তা হলেন কে? আল্লাহ। তাহলে এটা তো কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন, সেই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কি করেন? কবুল করেন। হাদিসের ভাষায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা আছেন, তারা দুনিয়ায় বিচরণ করেন, তাদেরকে দেখলে অতটা মানুষের পছন্দ হয় না, উস্কো খুস্কো চুল, সাদা মাটা পোশাকে তারা চলে। এই ধরনের মানুষদেরকে মানুষ সম্মান করে না, কিন্তু এই মানুষেরা আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যখন দোয়া করে চেয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। তার মানে আবার ন্যাংটা বাবা নাকি? না, বস্তা বাবা। কিছু লোকেরা ওই হাদিসকে অপব্যাখ্যা করে, যারা যে পাক পবিত্রতা ঠিক নাই, জটলা নিয়ে থাকে, বিভিন্ন মাজার নামধারক এলাকায় অবস্থান করে, নামাজ কালাম নেই, পাক পবিত্র নেই, কেউ কেউ বস্তা করে থাকে, অনেকের আবার নো ক্লথ, কি বুঝলেন, কিছুই নেই, বলে বিশাল বাবা। হ্যাঁ, অনেক বড়, দেখবেন ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, পেছনে অনেক লোক। তো অনেক সময় লোকেরা বলে যে তোরা এদের পেছনে ঘুরলি কেন, এদের তো ন্যাংটা, বলে বাবার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, তো দুষ্ট ছেলেরা বলে যে যা আছে তো সব দেখাই যাচ্ছে। আবার আল্লাহ অবস্থা দেখেন, একজন জামা কাপড়বিহীন উন্মাদ পাগল, তার পেছনে লোক ঘুরে বেড়ায়, সাধারণ লোক না। আবার আমরা খেয়াল করেছি এবং তথ্য পেয়েছি এবং নিজেও ছোটবেলায় দেখেছি, ডাক্তার, পড়াশোনাওয়ালা, MBA বাসেও দিকে পেছনে গেল, তাহলে তার জ্ঞানের অবস্থাটা কি দেখেন। হ্যাঁ, মানুষের মধ্যে কিছু পাগল হয়, যারা এই ধরনের উন্মাদ পাগল হয় তারা তো দোষী না, তবে এদেরকে অনুসরণ করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় মারা গেলে তারা যদি ইমানদার মুমিন থেকে থাকে, এরপরে পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।